আগামী পৃথিবী কেমন হবে সেইটারই কিন্তু এইটা একটা মার্গদর্শন। আমরা যখন এখানে কথা বলছি তখন অ্যামাজনের অরণ্য কাটা হচ্ছে, বিভিন্ন জায়গায় জঙ্গল কাটা হচ্ছে। কিছুদিন আগেই আমরা বিশ্ব জনসংখ্যা দিবস পালন করলাম। পৃথিবীতে মানুষ এখন আমরা 803 কোটির ওপর। আমাদের চাহিদার জন্য আরও বেশি চাষের ক্ষেত দরকার হচ্ছে, আমাদের চাহিদার জন্য আরও বেশি রাস্তাঘাট, রেলপথ, বাড়ি ঘর দরকার পড়ছে। আমাদের চাহিদার জন্য প্রতি সেকেন্ডে 63 একর বনভূমি কাটা হয় শুধু মানুষের কাগজের জন্য, যতটা কাগজ স্কুল কলেজ অফিস আদালতে ব্যবহার হয়। রাচেল ক্যারসনের বিখ্যাত বই ছিল সাইলেন্ট স্প্রিং, সেইটা আমাদের ভবিষ্যতের একটা রূপরেখা দিচ্ছে। যে স্প্রিং অর্থাৎ যে বসন্তে কোকিল ডাকে না, বিভিন্ন দিকে কিন্তু এগুলো হয়ে যাচ্ছে। আমরা যত বেড়ে যাচ্ছি, আমরা যত আমাদের পরিধি বাড়াচ্ছি, তত বাইসন হাতি আমাদের এলাকায় চলে আসছে। আসলে কি আমাদের এলাকায় আসছে? না, তারা তাদের এলাকাতেই আছে, আমরা তাদের এলাকায় হানা দিচ্ছি। আমরা রাস্তাঘাট পেভার ব্লকে ভরিয়ে দিচ্ছি, একটা ঘাস জন্মাতে পারছে না, পেভার ব্লক দিয়ে আমরা ভরে দিচ্ছি। সেখানে একটা শামুক থাকবে না, একটা ঝিনুক থাকবে না, একটা কেঁচো থাকবে না। বাস্তুতন্ত্রকে আমরা পরিবর্তন করে দিচ্ছি। এই জিনিসগুলো তোমাদেরকে ভাবতে হবে। সব জায়গায় যদি আমরা কংক্রিট করে দিই তাহলে কিন্তু ভবিষ্যৎ খুব কঠিন। এই যে উত্তাপ বাড়ছে, এটা হিট আইল্যান্ড ফেনোমেনা হচ্ছে, তার কারণ হচ্ছে এত কংক্রিট হয়ে যাচ্ছে, এত বাড়িঘর আমরা বানাচ্ছি, এত রাস্তাঘাট, পুরো মাটিকে আমরা মুড়ে দিচ্ছি, জল ঢোকবার জায়গা থাকছে না। অনেক বাড়িতেই দেখবেন একটুও মাটি রাখে না, পুরোটাই পেভার ব্লক দিয়ে দেয় বা টাইলস দিয়ে দেয়। তাতে কিন্তু ভবিষ্যতে জল পার্কুলেট করে যাবে না বাড়ির ভিতরে। আমাদেরকে কিন্তু এই কথাগুলো ভাবতে হবে, কাদের? তোমাদের জন্য। এর সাথে সাথেও অথচ আশার আলো রয়েছে। কিরকম? বিভিন্ন আমরা সরকারি উদ্যোগ নিই, যেরকম মাননীয় মুখ্যমন্ত্রীর এই সবুজশ্রী প্রকল্প, যেটা এখন বিশ্বে অনেক জায়গাতেই এটা রেপ্লিকেট করা হয়। একটা মানুষ যদি একটা গাছের সাথে সাথে বড় হয়, সেটার সাথে তার আত্মীয়তা বেড়ে ওঠে। এরকম বন মহোৎসবে অনেক চারা গাছ দেওয়া হয়, সেগুলোকে লাগাতে হবে। শুধু লাগালে হবে না, পরিচর্যা করতে হবে আমাদের নিজেদের ভবিষ্যতের কথা ভেবে। এই আজকে থেকে যারা তোমরা 50 বছর পরে থাকবে, তখন পৃথিবীর উত্তাপ কি হবে সেটা নিজেরাই কল্পনা করে নাও, এবং সেটার জন্য যেটা করবার সেটা আজকে থেকেই করতে হবে। বন মহোৎসবের দিন আমরা এটাই অঙ্গীকার করি, আরও সবুজায়ন করবার চেষ্টা অন্তত আমরা করি। সবাইকে ধন্যবাদ, নমস্কার।